রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। তার কাছ থেকে জানবো এই মুহূর্তে বৈঠকের সর্বশেষ খবর। মেহেদী, প্রধান উপদেষ্টার সঙ্গে কোন কোন দল বৈঠকে যোগ দিয়েছেন এবং সেক্ষেত্রে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এ ব্যাপারে কিছু জানতে পেরেছেন কি? মুজাহিদ, ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আসলে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি এরই মধ্যে শুরু হয়েছে। 6:23 প্রধান উপদেষ্টা ফরেন সার্ভিস একাডেমিতে আসেন। তার আগে রাজনৈতিক দলগুলোর নেতারা বিকেল 5টা থেকেই এখানে আসতে শুরু করেছেন। বিএনপি, এনসিপি, জামায়াত, বাম দলগুলো এবং অন্যান্য ইসলামিক দলগুলো, ঐকমত্য কমিশনের সংলাপে যেসব দলগুলো ছিল তারা প্রায় সবাই এসেছে। তো আসলে আপনি জানেন যে আগামী 17 তারিখে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। তো সেই জুলাই জাতীয় সনদ স্বাক্ষর নিয়ে আজকে একটা অনিশ্চয়তার কথা শোনা গিয়েছিল। কোনো রাজনৈতিক দল স্বাক্ষর করবে না বা করতে চাচ্ছে না, এরকম একটি খবর ছড়িয়ে পড়লে প্রধান উপদেষ্টা দুপুরে যমুনায় ঐকমত্য কমিশনকে নিয়ে বৈঠকে বসেন এবং সেই বৈঠকের পরপরই খুব অল্প সময়ের নোটিশে এই বৈঠকটি আহ্বান করা হয়েছে। এই বৈঠকটি এখন শুরু হয়েছে, বৈঠকটি চলছে। তো আমরা যতদূর জানতে পেরেছি যে গত কয়েক মাস আলোচনা করে যে সনদ প্রস্তুত করা হয়েছে, এই সনদে কিছু কিছু বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট দিয়েছিল। তো সেই নোট অফ ডিসেন্টগুলো থাকবে কি থাকবে না এইটা নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। তারপরে বাম দলগুলো, বিশেষ করে সিপিবি সহ বাম দলগুলো সংবিধানের প্রধান 4 মূলনীতির অক্ষুণ্ণ রাখার ব্যাপারে অনড় অবস্থানে রয়েছে। তো এই সব বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা হবে এবং আশা করা হচ্ছে আজকের এই আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান হবে এবং 17 তারিখের মধ্যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করা যাবে। মুজাহিদ।